হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার এই একলা থাকার গল্পে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ শনিবার, সকালে উঠে দেখি কোনো সবজিই নেই, তাই ব্যাগ নিয়ে সঙ্গে সঙ্গে সকাল সকাল বাজার চলে গেলাম। এত রং বেরঙের সবজি দেখে মনটা ভারী খুশি হয়ে গেল। লাউ, কুমড়ো, বেগুন, গাজর, বরবটি, শিম, ফুলকপি, বাঁধাকপি, তাই এক ব্যাগ ভর্তি বাজার করে আনলাম। আমি না বাজার গেলে বুঝতে পারি না যে কোনটা ছেড়ে কোনটা নেব, তাই সমস্ত রকম বাজারই প্রায় নিয়ে চলে আসি। পরে খেতে পারি আর না পারি, কিন্তু এত রকম বাজার নিয়ে চলে আসি। যেহেতু ফুলকপি আমার ভীষণ প্রিয়, তাই কোনো কিছু চিন্তা ছাড়াই আমি আজকে ফুলকপিটা ভাপাতে বসিয়ে দিলাম। এবার ভাবলাম একটু ফুলকপি আলুর তরকারি করি। ফুলকপি আলুর তরকারির জন্য একটু মশলা করে নিতে হবে। তার জন্য কাঁচা লঙ্কা, আদা কুচি, একটু সর্ষে, একটু জিরে, একটু কালো জিরে, আজকে ভাবছি একটু অন্যরকম করে করব। একটু পোস্ত, একটু এলাচ, লবঙ্গ, দারচিনি, পোস্তটা একটু বেশি দিতে হবে, একটু গরম মশলা। আমার যেহেতু গরম মশলার ঝালটা খেতে বেশ ভালো লাগে, তাই গরম মশলা, একটু টমেটো দিয়ে সমস্ত কিছুকে একসাথে মিক্সিতে পেস্ট করে নিলাম। এরপরে যেহেতু দেখলাম যে বাড়িতে অলরেডি আলু ছিল, আমি আবার আলু কিনে নিয়ে চলে এসেছি ভুলবশত। তাই এত আলু কী করব, ভাবলাম একটু আলু ভাজাই করে নিই। তাই আলুগুলোকে একটু ছিলে নিলাম। আলুগুলোকে ছেলা হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন আলুগুলো যেন ভাপিয়ে নিয়েছি, কিন্তু না। আলুগুলো কাটবো, কিন্তু তার আগে কড়াইতে তেলটা গরমে বসিয়ে দিই। দাঁড়ান, একটু গরম হতে থাক, ততক্ষণে একটু আমি আলুগুলোকে আস্তে আস্তে কেটে নিতে পারবো। এই দেখুন কি সুন্দর ছুরি দিয়ে আমি কেটে ফেলেছি। আমার মা ভারী বকুনি দেয় যে একটু বটি দিয়ে কাটার চেষ্টা কর, কিন্তু আমার ছুরি দিয়েটাই বেস্ট মনে হয়। আমি সুন্দর করে ছুরি দিয়ে কাটতে পারি, এবং আমার কাছে ছুরি দিয়ে কাটতে অনেক সময়টাও সেভ হয়। সুন্দর করে আলুগুলো কেটে নিয়েছি। এবার তেলও গরম হয়ে গেছে, এবার আলুগুলোকে ছেড়ে দেবো। আস্তে আস্তে কম আছে আলুগুলোকে আস্তে আস্তে আমি ভেজে নেব। যেহেতু আমার একটু ঠান্ডা লেগেছে, তাই একটু মাঝ রাস্তায় যখন আলুগুলো হালকা হালকা সেদ্ধ হয়ে যাবে, তখন একটু লঙ্কা কুচি ছড়িয়ে দেবো। আমি আবার বেশি লঙ্কা খেতে পারি না, কিন্তু ঠান্ডা লেগেছে বলে একটু লঙ্কাটা প্রেফার করছি। এদিকে ফুলকপি আলুর জন্য আলুটাও কেটে রেখেছি। আলুটাও বেশ ভাজা হয়ে গেছে, দেখুন বাটির উপর যখন রেখেছি তখনও কি সুন্দর ধোঁয়া বেরোচ্ছে, দারুণ লাগছে না? এদিকে ফুলকপিটাও ভাপানো হয়ে গেছে প্রায় 70%। ফুলকপি থেকেও কি সুন্দর ধোঁয়া বেরোচ্ছে দেখুন। এবার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে প্রায়। এবার ফুলকপিগুলোকে ছেড়ে দিই। দেখুন কড়াইতে দেওয়ার পর কি সুন্দর চিরিক চিরিক করে উঠছে, দেখে ভারী মনটা খুশি হয়ে যায়। আমরা যারা একা থাকি, এই রান্না নিয়েই যেন আমাদের সব। তবে এই ফুলকপিটা যেহেতু আমার সাথে আরেকটি মেয়ে থাকে, তাকেও মাঝে মাঝে আমি দিই। প্রথমে ফুলকপিটা একটু ভেজে নিলাম। ফুলকপিটা ভাজতে একটু সময় লাগে বলে ফুলকপিটা আগে ভাজবো, তারপর আলুগুলো যে কেটে রেখেছিলাম এবার একটু আলুগুলো দিয়ে দেবো। এবার আলুগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। এবার ফুলকপি আলু একসাথে ভাজা হচ্ছে। এবার আগে যে মশলাটা রেডি করে রেখেছিলাম, ভাগ্যিস মশলাটা রেডি করে রেখেছিলাম, এই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা আমি আগেই রেডি করে রাখি, নয়তো পরে তখন আর মনে থাকে না যে কোনটা দেবো কোনটা দেবো না। ফুলকপির গায়ে কি সুন্দর মশলাটা মাখানো হয়ে গেছে। এদিকে আমি ভাতটাও আগে তৈরি করে রেখেছি, কারণ আমি সকালে উঠে প্রথমে ভাতটাই বসাই। ভাত তৈরি করতে করতে তরকারিগুলো কাটি। দেখুন পনিরের ওপরে নুন আর হলুদ ছড়িয়ে কি সুন্দর যেন মিষ্টির টুকরোর মতো লাগছে, তাই না? ভাবলাম শুধু ফুলকপি আলুর তরকারি খাবো, একটু প্রোটিনেরও দরকার আছে। তাই ভাবলাম আজকে শনিবার, তাহলে মাছ মাংস তো খাওয়া যাবে না, তাই একটু পনির নিয়ে আসলাম। ভেবেছিলাম প্রথমে পনির ফুলকপিরই তরকারি করব, বাট ভাবলাম যে পনিরটা আমি ভাজা ভাজাই খাবো, বেশ ভালো লাগে আমার ভাজা ভাজা খেতে। একটু টস করতে চাইছিলাম, বাট হলো না টস করা। তো যাই হোক, পরে একটু উল্টে নেব। আস্তে আস্তে ভাজা হচ্ছে, দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে ওই পিঠটা। এবার ওই পিঠটাও দিয়ে দিলাম, একটু হোক। এই সাথে সাথে ফুলকপি আলুর তরকারিটাও প্রায় হয়ে এসছে, দেখুন কি সুন্দর রং বেরিয়েছে। আমি এটাতে হলুদ দিইনি, আমি এটা হলুদ ছাড়াই ভালোবাসি। দেখুন আমার আজকে সব রান্না হয়েও গেছে।
ভাত, ফুলকপি, আলুর তরকারি, একটু শিমের তরকারি, আলু ভাজা। আজকে ভাতগুলো কী সুন্দর খিলা খিলা লাগছে। আমি ডিউটি থেকে এসে দেখি কাকিমা আমার জন্য আবার রান্না করে রেখেছে। কাকিমা আমাকে ভীষণ ভালোবাসে। যেহেতু জানে যে আমি ফুলকপি ভালোবাসি, কাকিমাও ফুলকপি আলুর তরকারি করে পাঠিয়ে দিয়েছে। একটু শেষ পাতে মিষ্টি না খেলে হয়, তাই বজরংবলীকে আজকে যে লাড্ডুটা দিয়েছিলাম সেই লাড্ডুটাই একটু মিষ্টি মুখ করে নিলাম।